অফিসে যেতে আপনার যেদিন বেশি দেরি হয়ে যাবে, দেখা যাবে সেদিনই আপনার চাবি খুঁজে পাচ্ছেন না। তারপর অনেকটা পথ চলে আসার পর খেয়াল হবে যে তাড়াহুড়ো করতে গিয়ে মোবাইল ফোন অথবা প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট বলে ভাষায় ফেলে এসেছেন। অর্থাৎ সেদিন যেভাবে যেটা হওয়ার কথা ছিল সেভাবে যেন কিছুই হচ্ছে না। এরকম ঘটনা তো হওয়ার হামেশা প্রতিনিয়ত আমাদের সাথে হয়েই থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এসব ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে? আর যদি ভেবে না থাকেন, ওয়েলকাম টু মারফিস ল। ভয়েস অফ ঢাকা বাংলাদেশের সবচেয়ে ইউনিক ইউটিউব স্টোরি টেলিং চ্যানেল। আর যদি আমাকে জিজ্ঞেস করেন কেন, আমি বলবো মূলত তিনটা কারণ: মাইন্ড ব্লোয়িং ইনফোটেইনমেন্ট কন্টেন্ট, সুন্দর ভয়েস ওভার এবং অসাধারণ ভিডিও এডিটিং এর মাধ্যমে ইউনিক স্টোরি টেলিং। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ক্যাপকাটের মাধ্যমে ভয়েস অফ ঢাকার মতো আপনিও ভিডিও এডিট করতে পারবেন, অথবা একটা ফেসলেস চ্যানেলের যেই কন্টেন্টগুলো আছে ওইগুলো আপনি খুব সহজে এডিট করতে পারবেন। চলো ভিডিও শুরু করি। আচ্ছা, এডিট শুরু করার আগে আমি জাস্ট ভয়েস অফ ঢাকা বাংলাদেশে খুব পপুলার একটা ফেসলেস চ্যানেল। তাদের পপুলারিটি খুব কম সময়ে মানে এত পপুলারিটি পাইছে, সেটার একমাত্র রিজন হইতেছে যে ইউনিক স্টোরি টেলিং। এডিটটা কিন্তু খুব বেশি কমপ্লেক্স না, বাট বেসিক কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো যদি আপনি জানেন, ভয়েস অফ ঢাকার মতো একটা ফেসলেস চ্যানেল আপনিও স্টার্ট করতে পারেন, অথবা তাদের মতো যে এডিটটা খুব কম সময়ে আপনি করতে পারেন। এই প্রজেক্টে আমি যেই বিরোজগুলো ইউজ করতেছি অথবা আমার যে ভয়েস আছে এগুলো আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন। তো প্রথমে আমার যে মেইন ভয়েস আছে সেই মেইন ভয়েসটাকে আমি টাইমলাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে আনলাম। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আনার পরে মানে প্রথমে হইতেছে আমার যেই ভয়েস আছে, যে ভয়েসটা আমি রেকর্ড করছি, আমার নিজের যে ভয়েস, আমি যেই গল্পটা বলতেছি ওই ভয়েসটার আমি প্রথমে একবার শুনবো। শোনার পরে কোন জায়গায় ন্যাচারাল পজ দেওয়া দরকার, কোন জায়গায় মনে হইতেছে যে একটু এম ওম অথবা একটু মানে শ্বাস নিলে যে শব্দগুলো থাকে ওইগুলো প্রথমে আমি বাদ দিব। বাদ দেওয়ার পরে তারপর আমি জাস্ট বিরল বসাবো, সাউন্ড ইফেক্ট বসাবো, দ্যাটস ইট। তখন মানে আমার এডিটিংয়ের সময় কম লাগবে, অথবা আমার অনেক কাজ সহজ হয়ে যাবে। সেজন্য আমি রিকমেন্ড করবো যে যখনই এই ধরনের ফেসলেস ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা এডিট করবেন, তখন হইতেছে প্রথমে আপনার যে ভয়েসটা আছে সে ভয়েসটারে আপনি ফার্স্টে একটু কাট করেন, একটু এডিট করেন, ওইটার সাথে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যায়, কোথায় একটু ফাস্ট হইতেছে, কোথায় আরেকটু ন্যাচারাল পজ দিলে ভালো হয়, ওই জিনিসগুলো একটু অ্যানালাইসিস কইরা তারপর হইতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করেন, তারপর হইতেছে ওটার উপর আপনি বিরল বসান। তখন আপনার মানে এডিটিংয়ের সময় কম লাগবে, অথবা জিনিসটা আপনার জন্য আরও বেশি স্মুথ হবে। আমি প্রথমে একটু ভয়েসটা শুনি। আচ্ছা, আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু মিউট করে দিই, তাইলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় কোথায় ল্যাগিংস আছে অথবা কোথায় কি। অফিসে যেতে আপনার যেদিন বেশি দেরি হয়ে যাবে, দেখা যাবে সেদিনই আপনার চাবি খুঁজে পাচ্ছেন না। তারপর অনেকটা পথ চলে আসার পর খেয়াল হবে যে তাড়াহুড়ো করতে গিয়ে মোবাইল ফোন অথবা প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট বলে ভাষায় ফেলে এসেছেন। অর্থাৎ সেদিন যেভাবে যেটা হওয়ার কথা ছিল সেভাবে যেন কিছুই হচ্ছে না। এরকম ঘটনা তো হওয়ার হামেশা প্রতিনিয়ত আমাদের সাথে হয়েই থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এসব ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে? আর যদি ভেবে না থাকেন, ওয়েলকাম টু মারফিস ল। ওকে, এখন আমি মানে আমার যে মেইন ভয়েস যেটা সেটা যে আমি রেকর্ড করছি, ওইটার সাউন্ডটা একটু কম। প্রথমে আমি ওইটার সাউন্ডটাকে একটু বাড়াই দিব। এখানে যেহেতু জিরো করা আছে, প্রথমে আমার যে ভয়েসটা আছে ওই ভয়েসটার সাউন্ড একটু কম মনে হইতেছে আমার কাছে। আমার মাইকের সাউন্ডটা একটু বাড়ানোর দরকার ছিল, সেটা হয় নাই। তো আমি এখান থেকে আমার ভলিউমটা একটু বাড়াই দিব, 10 করে দিলাম। 10ও আমার কাছে আর একটু কম মনে হইতেছে, 15 করে দিই। ওকে, ফাইন। এখন আমি দেখতেছি যে প্রথম 7 সেকেন্ড পর্যন্ত বেশ ভালো রকমের একটা ন্যাচারাল পজ আছে, ওই পজটাকে আমি কাইটা দিব। তারপরে এই জায়গাতে একটু পজ আছে, ওইটাকে কাটি। যেসব জায়গায় পজ আছে, লং পজ আছে, ওইগুলোর আমি কাইটা দিব যেন আমার ওইখানে সময় নষ্ট না হয়। আমি চাইতেছি যে প্রসেসটা যেন একটু ফাস্ট হয়, এডিটিংয়ের প্রসেসটা। কারণ অনেক সময় দেখা যায় যে পুরো ভয়েস শুনলে তখন হইতেছে মানে এডিটিংয়ে অনেক সময় লেগে যায়, ওই সময়টা যেন সেভ হয় সেই জন্য আমি জাস্ট পজগুলোকে প্রথমে কাইটা দিব। এখানেও একটা পজ আছে, জাস্ট একটু পজগুলোর জাস্ট একটু কাট করব যেন পরবর্তীতে আমার যে ভয়েসটা আছে ওই ভয়েসটাকে আবার রোবোটিক মনে না হয়, তখন আবার বোরিং লাগবে। জাস্ট আগে পিছে কিছু মুভমেন্ট আমি রেখে দিব ন্যাচারাল পজের জন্য। ওকে, একটু পর্যন্ত পজ, এটাও কেটে দিই। এবার একটু ভয়েসটা শুনি, হ্যাঁ কেমন লাগছে। এবার একটু ভয়েসটা শুনে দেখি কেমন লাগে। অফিসে যেতে আপনার যেদিন বেশি দেরি হয়ে যাবে, দেখা যাবে সেদিনই আপনার চাবি খুঁজে পাচ্ছেন না। তারপর অনেকটা পথ চলে আসার পর খেয়াল হবে যে তাড়াহুড়ো করতে গিয়ে মোবাইল ফোন অথবা প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট বলে ভাষায় ফেলে এসেছেন। অর্থাৎ অর্থাৎ এই জায়গাটাতে একটু ফাস্ট হইতেছে। আমি জাস্ট 5 ফ্রেম
একটা গ্যাপ দিই, গ্যাপ দিয়ে ভয়েসটার একটু এখানে নিয়ে আসি, এবার দেখি কেমন লাগে। ফোন অথবা প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট বলে ভাষায় ফেলে এসেছেন, অর্থাৎ সেদিন যেভাবে যেটা হওয়ার কথা ছিল সেভাবে যেন কিছুই হচ্ছে না। এরকম ঘটনা তো হওয়ার হামেশা প্রতিনিয়ত আমাদের সাথে হয়েই থাকে, কিন্তু কখনো কি, হ্যাঁ এই জায়গাটাতে একটু বেশি পজ আছে, এটার আমি আর একটু কমাবো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এসব ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে? আর যদি, হ্যাঁ এই জায়গাটাতে একটা বড় ধরনের পজ আছে এবং যে একটা টান আছে ওইটা কাটবো, কারণ ওইটা থাকলে সুন্দর লাগবে না। আর যদি ভেবে না থাকেন, ওয়েলকাম টু মার্ফিস ল। পারফেক্ট। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এসব ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে? আর যদি ভেবে না থাকেন, ওয়েলকাম টু মার্ফিস ল। ওকে, পারফেক্ট। আমার কাছে মনে হইতেছে যে মানে ফেসলেস চ্যানেলের জন্য একটা ভয়েসে যে ধরনের ন্যাচারাল পজ থাকা দরকার, মোটামুটি এটা আছে। এখন আমি দেখি যে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে ওইটার সাথে ভয়েসটারে কীভাবে একটু ম্যাচ করানো যায়, কারণ ফেসলেস চ্যানেলের ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস ওই দুইটার যদি আপনি ভালো কম্বিনেশন করতে পারেন, বি রোলস, ক্লিপস, এগুলা জাস্ট একটা পার্ট। আপনার ভয়েসের সাথে অথবা সিনের সাথে কোন বি রোলসটা যায় আপনি জাস্ট ওইটা বসাবেন। বাট ফেসলেস চ্যানেলের ক্ষেত্রে আমি বলবো যে ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এই দুইটা খুব ইম্পর্ট্যান্ট। তো একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনি। অফিসে যেতে আপনার যেতে বেশি দেরি হয়ে যাবে, দেখা যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু কমাই দিই, সাউন্ডটা একটু বেশি, ভয়েস থেকে যেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড বেশি না হয়। আমি এখানে -10 করে দিই। এদিনই আপনার চাবি খুঁজে পাচ্ছেন, ঠিক আছে। তারপর অনেকটা পথ চলে আসার পর খেয়াল হবে যে তাড়াহুড়ো করতে গিয়ে মোবাইল ফোন অথবা প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট বলে ভাষায় ফেলে এসেছে, অর্থাৎ সেদিন যেভাবে যেটা হওয়ার কথা ছিল সেভাবে যেন কিছুই হচ্ছে না। এরকম ঘটনা তো হওয়ার হামেশা প্রতিনিয়ত আমাদের সাথে হয়েই থাকে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এসব ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে? আর যদি ভেবে না থাকেন, ওয়েলকাম। ওকে, এইখানে ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে। আর যদি ভেবে না, এই যে মানে বিট অথবা ব্যাস যেটা ড্রপ হইতেছে, আমি চাইতেছি যে এই জায়গাটার মধ্যে যেন বিটটা ড্রপ হয়। আর যদি ভেবে না থাকেন এই জায়গাটা, তো ওইটা করার জন্য আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এখান থেকে একটু কমাই দেবো, যেহেতু ফার্স্টের দিকে তেমন কিছুই নাই। যেন কখনো কি ভেবে দেখেছেন এসব ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে, মানে যেই ইম্পর্টেন্ট যে মোমেন্টটা ওই জায়গাটাতে যখন একটা বিট ড্রপ হয় তখন অটোমেটিক মানে ফেসলেস চ্যানেলের যেই সাসপেন্সগুলো অথবা আপনি যেই ইম্প্যাক্টফুল কথাবার্তাগুলো বলতে চাইতেছেন ওই জিনিসটা তখন আরও ক্লিয়ারলি অডিয়েন্সের কাছে অথবা যারা ভিউয়ার যারা থাকবে ওরা আরও বেশি আপনার স্টোরির সাথে কানেক্টেড হবে জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে। এই কারণে মানে বিট ড্রপ অথবা আপনি দেখা গেল যে কোনো সাসপেন্স অথবা থ্রিলার টাইপের গল্প বলতেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রপারলি সিলেক্ট করা আমি বলবো যে আমরা যারা ভিডিও এডিটর আছি আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর আপনি যদি চান যে কোন ভিডিওর জন্য কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বেটার, ওটা নিচে কমেন্ট করে জানান, নিচে জাস্ট লেখেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে আমি বুঝবো যে আপনি ওই টপিকের উপর একটা ভিডিও চাইতেছেন। আমি নেক্সট কোনো একটা ভিডিওতে কোন ধরনের ভিডিওর সাথে অথবা কোন ধরনের স্টোরির সাথে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ভালো যায় ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো। ওকে, ঠিক আছে। এখন যেহেতু আমার ভয়েস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি রেডি, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ভয়েসের কয়েক সেকেন্ড পর পর্যন্ত রাখি। এবার আমি জাস্ট আমার ক্লিপগুলোকে এখানে অ্যাড করব। প্রথমে হইতেছে যেহেতু অফিসের গল্প বলতেছে, হয়ে যাবে, দেখা যাবে সেদিনই আপনার চাবি খুঁজে পাচ্ছেন। ভিডিও মিউজিকটাকে একটু কমাই দিই। অফিসে যেতে আপনার যেদিন বেশি দেরি হয়ে যাবে একটু পর্যন্ত, দেখা যাবে সেদিনই আপনার চাবি খুঁজে পাচ্ছেন। যেহেতু চাবি খুঁজে পাচ্ছে না তো চাবির একটা ক্লিপ আছে আমার কাছে, ওইটা আমি ইউজ করব। আচ্ছা, যদিও মানে আমরা ভয়েস অফ ঢাকার ভিডিও কীভাবে এডিট করা লাগে সেটা নিয়ে কথা বলতেছি, বাট একটা ইম্পর্টেন্ট ট্রিক্স এখানে শেয়ার করি, সেটা হইতেছে যে ভিডিও এডিট করার সময় মানে আমাদের সবসময় ভিউয়ার্সদের যেই আই লাইন যেটা মানে চোখ যেন সবসময় স্ক্রিনের একটা পার্টে থাকে, অথবা থামস অফ রুলস যেটা, ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে ওইটা নিয়ে কথা বলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। ভিউয়ার্সদের চোখ যেন অলওয়েজ সেম জায়গাতেই থাকে, ওইটার জন্য আমি জাস্ট এখানে একটা আই লাইন নিয়ে নিলাম। আমি চাই যে আমার সিনটা সবসময় এখানে থাকবে এবং ভিউয়ার্সদের চোখ সবসময় এক জায়গাতে থাকবে। তখন হইতেছে কি মানে ভিউয়ার্সদের চোখ যখন সেকেন্ডে মানে আপনার পজিশন চেঞ্জ হবে এদিক সেদিক, তখন
ওইটা প্রফেশনাল এডিটের মধ্যে পড়ে না। তো এই জাস্ট ছোটো একটা ট্রিক আপনি খেয়াল রাখবেন যেন আই লাইনটা যেন সবসময় এক জায়গায় থাকে, অথবা থামস অফ রুল যেটা, ওই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো এই যে এখানে হইতেছে মানে তার চেহারাটা একটু উপরে চলে গেছে, আমি জাস্ট এই আই লাইনটা এখানে রেখে দিলাম এই লাইন বরাবর। সেদিনই আপনার চাবি খুঁজে পাচ্ছেন। আচ্ছা, খুঁজতেছে, এইটারও আর একটু কাট করি যেন খোঁজার জায়গাটা পর্যন্ত আসে। ওকে, দেখা যাবে সেদিনই আপনার চাবি খুঁজে পাচ্ছেন। তারপর অনেকটা পথ চলে আসার পর খেয়াল হবে যে তাড়াহুড়ো করতে গিয়ে মোবাইল ফোন আপনার চাবি খুঁজে পাচ্ছেন। তারপর অনেকটা পথ চলে আসার পর খেয়াল হবে। আচ্ছা ঠিক আছে, একটু পর্যন্ত রাখি। যে তাড়াহুড়ো করতে গিয়ে মোবাইল ফোন অথবা প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট, মোবাইল ফোন। ওকে, এখানে মোবাইলের যে ক্লিপটা আছে ওইটা অ্যাড করি। আইলাইন বরাবর রাখার জন্য এটারও একটু জুম করে দিই। পারফেক্ট হবে যে তাড়াহুড়ো করতে গিয়ে মোবাইল ফোন অথবা প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট বলে ভাষায় ফেলে এসেছে, অর্থাৎ সে। এখন এতটুকু অ্যাড করার পরে নতুন কোনো ক্লিপ অ্যাড না করে, যেহেতু ওই যে ফার্স্টে পার্সনটা অফিসের দিকে দৌড়ে যাইতেছিল তাকে আবার অ্যাড করি, তখন হইতেছে মানে ভিউয়ার যারা আছে অথবা আপনার গল্পের অডিয়েন্স যারা থাকবে তারা আবার রিলেট করতে পারবে যে ওকে সেই পার্সনের কাছে যেহেতু ব্যাগ গেছে, তার মানে গল্পটা তার সাথে রিলেটেড, ওই ধরনের একটা ভাইব দিবে। সেজন্য অফিসের রানিং যে সিনটা ওইটা আবার অ্যাড করলাম। অ্যাড করার পরে জাস্ট এদিক থেকে নিয়ে এবার একটু জুম করে দিই। ওকে, পারফেক্ট। অর্থাৎ সেদিন যেভাবে যেটা হওয়ার কথা ছিল সেভাবে যেন কিছুই হচ্ছে না, এরকম ঘটনা তো হওয়ার হামেশা প্রতিনিয়ত আমাদের সাথে হয়েই থাকে। ওকে, একটু পর্যন্ত রাখি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এসব ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে? ওকে, প্রকৃত ব্যাখ্যার যেই সিনটা ওইটার জন্য এই ক্লিপটা ঠিক আছে। যে ছোট মানে এই ক্লিপটা নেওয়ার মেইন রিজন হইতেছে যে মানে ছোট ছোট যে অনেকগুলো মেমোরি আছে যা টাইম, তারপর হইতেছে এই যে পার্টিকেলসগুলো আছে ওইটা জাস্ট ওইটারই একটা রিপ্রেজেন্টেশন, এই কারণে এই ক্লিপটা নেওয়া হয়েছে। এসব ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে। ওকে, তারপর হইতেছে মার্ফিজ লয়ের জন্য আমার কাছে এই ক্লিপটা আছে, এটা অ্যাড করি। আর যদি ভেবে না থাকেন, ওয়েলকাম টু মার্ফিজ ল। ওকে, একটু পর্যন্ত রাখি, কেটে দিলাম। আর এখানে যেহেতু মানে মিউজিকটা যেহেতু মার্ফিজ ল, এখানে আসে যেহেতু মানে মার্ফিজ ল বলার পরে যেহেতু ভিডিওটা প্রায় শেষ, তো এইখানে আমি কি করব, এখানে আমি সাউন্ডের জন্য একটা কি ফ্রেম নিব এবং সবার শেষে যেয়ে ওইটাকে একদম জিরো করে দিব, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা। ফাইন। আর এইখানে যেই লাস্টের যে ক্লিপটা আছে ওইটাকে আমি যাইয়া জাস্ট এখান থেকে ফেড আউট করে দেব। এবার আপনি যদি খেয়াল করেন যে তেমন কিছুই করি নাই এখন পর্যন্ত, জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি, ভয়েস ওভারটাকে একটু কাট করছি, আর ওই সিনের সাথে যেই বিরলগুলো ম্যাচ করে অথবা যেই ক্লিপসগুলো ম্যাচ করে জাস্ট ওইগুলো আমি অ্যাড করছি। মানে খুব বেশি এডিট করা ছাড়াই আমি জাস্ট একবার আপনাকে যদি ভিডিওটা দেখাই, আপনি খেয়াল করবেন যে ভিডিও অলমোস্ট রেডি। জাস্ট ওটার উপরে কিছু এফেক্ট ইউজ করব, একটু কালার কারেকশন করব, দ্যাটস ইট। অফিসে যেতে আপনার যেদিন বেশি দেরি হয়ে যাবে, দেখা যাবে সেদিনই আপনার চাবি খুঁজে পাচ্ছেন। তারপর অনেকটা পথ চলে আসার পর খেয়াল হবে যে তাড়াহুড়ো করতে গিয়ে মোবাইল ফোন অথবা প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট বলে ভাষায় ফেলে এসেছে, অর্থাৎ সেদিন যেভাবে যেটা হওয়ার কথা ছিল সেভাবে যেন কিছুই হচ্ছে না, এরকম ঘটনা তো হওয়ার হামেশা প্রতিনিয়ত আমাদের সাথে হয়েই থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এসব ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে? আর যদি ভেবে না থাকেন, ওয়েলকাম টু মার্ফিজ ল। পারফেক্ট। ওকে, ভিডিও অলমোস্ট রেডি। আমি জাস্ট এখন মানে আপনি যদি ভয়েস অফ ঢাকার ভিডিওগুলো একটু ক্লিয়ারলি খেয়াল করেন, সেখানে খুব কমপ্লেক্স অ্যানিমেশন কিন্তু কিছুই নাই, জাস্ট কিছু ট্রানজিশন সিনের সাথে ম্যাচ করে ওই ধরনের বিরোলস এবং জাস্ট কিছু ইফেক্ট। আমি আবার বলতেছি, এই ধরনের ফেসলেস ভয়েস অফ ঢাকার মতো ফেসলেস যেই চ্যানেলগুলো আছে ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে গল্প, আপনার ভয়েসটাকে আপনি ঠিকমতো কাট করতে পারতেছেন কিনা, এবং প্রপার ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই তিনটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন, এডিট খুব কমপ্লেক্স কিছু না। আচ্ছা, এখানে কালার কারেকশানে না যেয়ে আমি জাস্ট ফিল্টার ইউজ করব যেন আমার সময় বাঁচে। এখানে ক্যাপকাটের যেই মুভিজ যেই ফিল্টারগুলো আছে এটার মধ্যে আমি দেখি যে হাই সিচুয়েশন যেটা, ঠিক আছে, এটারে নিয়ে আসলাম। এখানে হাই স্যাচুরেশন যেই ফিল্টারটা ওইটা ইউজ করি, কারণ এটা আমাদের সিনেমাটিক একটা ভাইব দিবে, এবং এটার যেই ইন্টেন্সিটি আছে ওইটাকে 50 করে দিই। অফিসে যেতে
তারপর অনেকটা পথ চলে আসার পর খেয়াল হবে যে, আর এখানে ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পরে ক্রোমাটিক কুইক যেটা, ওই ইফেক্টটারে দিব। ওই ইফেক্টটাকে দিলে তখন হইতেছে মানে ক্লিপসগুলোকে আর একটু বেশি সিনেম্যাটিক মনে হয়। আমি জাস্ট ল্যাটারাল যেই ভ্যালুটা আছে ওইটাকে 52 করে দিলাম, আর নিচে যে ভ্যালুটা আছে ওইটাকে 48 করে দিই। খুব বেশি করলে আবার তখন চোখে লাগবে জিনিসটা। অফিসে যেতে আপনার যেদিন বেশি দেরি হয়ে যাবে, দেখা যাবে সেদিনই আপনার চাবি খুঁজে পাচ্ছেন। তারপর অনেকটা পথ চলে আসার পর খেয়াল হবে যে তারা, ঠিক আছে, এখন মানে ক্লিপগুলা মানে খুব বোরিং হয়ে যাইতেছে। ক্লিপগুলারে একটু অ্যাস্থেটিক করার জন্য, যেমন এই যে ফোনের যে সিনটা আছে, এই ফোনের সিনটাতে ক্রোম ব্লার যেই ইফেক্ট আছে ওইটা আমি ইউজ করব। ইউজ করলে তখন এতেছে এই যে ব্লারের মাত্রাটা যদি আপনি একটু বাড়াই দেন, আমি 30 করে দিই। আর যেহেতু আমি সিনেমেটিক ক্রোমা কুইক যে ইফেক্ট আছে ওইটা আমি ইউজ করছি সিনেমেটিক ভাইবের জন্য, তো এইখানে যে ক্রোমাটিক অ্যাভারেশন যেই ভ্যালুটা আছে ওইটাকে আমি 50 করে দিই, তাইলে হইতেছে ক্রোমাটিক ভ্যালুটা আর বাড়বে না, ওইটা নর্মাল থাকবে। জাস্ট আমি যেহেতু ফোনের যে পার্টটা ওইটা ইম্পর্টেন্ট মনে হইতেছে আমার কাছে, ওইখানে জাস্ট একটু ব্লার করে দিলাম, একটু ডিফারেন্ট দেখাইলো। তাড়াহুড়ো করতে গিয়ে এই যে দেখেন এই আশেপাশে কিন্তু একটা ব্লার ইফেক্ট ক্রিয়েট হয়েছে, আমার ফোকাস কিন্তু শুধু মোবাইলটার দিকে, কারণ এখানে মোবাইলটা ইম্পর্টেন্ট। তো এইভাবে চাইলে ক্যাপকাটের যেই বিল্ট ইন ইফেক্টসগুলো আছে আপনি ওইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। করার পরে যেটা আপনার কাছে ভালো লাগে ওইটা আপনি রাখতে পারেন। জাস্ট নিজে নিজে একটু ট্রাই করেন, আপনি শিখলেন, জানলেন কোনটা দিলে কেমন লাগে, আপনারও একটা আইডিয়া হইলো, এতটুকুই। অনেকটা পথ চলে আসার পর খেয়াল হবে যে তাড়াহুড়ো করতে গিয়ে মোবাইল ফোন অথবা প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট বলে ভাষায় ফেলে এসেছে। অর্থাৎ সেদিন যেভাবে যেটা হওয়ার কথা ছিল সেভাবে যেন কিছুই হচ্ছে না। এরকম ঘটনা তো হওয়ার হামেশা প্রতিনিয়ত আমাদের সাথে হয়েই থাকে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এসব ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে? আর যদি ভেবে না থাকেন, ওয়েলকাম টু মার্ফিস ল। ওকে, আমার কাছে মনে হয় যে এর বেশি খুব এডিট আসলে এখানে আর প্রয়োজন নাই। তারপরও যদি একান্তই আপনি আরও বেশি জিনিসটাকে একটু ডিফারেন্ট করতে চান, অনেক সময় মানে স্ক্রিন টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ পাওয়া যায়। আমি ওইটাও আমি এখানে এটা টাইমলাইনে অ্যাড করি নাই, বাট ওইটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনি ওইখান থেকে ডাউনলোড করে ওইটাও ইউজ করতে পারেন। চলেন ওইটা ইউজ করলে কীভাবে জিনিসটা আর একটু মানে সিনেমেটিক মনে হয় ওই জিনিসটাও একটু দেখি তাইলে। ঠিক আছে, তো স্ক্রিন টাইপের যেই ইমেজটা আছে ওইটাকে নিয়ে আসলাম, আইনা ক্লিপগুলোর উপরে বসাই। ক্লিপগুলোর উপরে বসাইলে একটু জুম করে দিই। জুম করে এটার ওপাসিটি যেটা আছে ওপাসিটিটাকে আমি জাস্ট 20 করে দিই। 20 করলে দেখবেন যে এই যে মানে একটা স্ক্রিন টাইপের অথবা মানে জিনিসটা যে একটু মুভি টাইপের অথবা আপনি একটা গল্প বলতেছেন ওই জিনিসটাকে আর একটু ভালোভাবে বোঝা যায়। আপনি দেখবেন যে অনেক সময় শুধু ভয়েস অফ ঢাকা না, বাংলাদেশে আরও যে ফেসলেস চ্যানেলগুলো আছে যেমন নাজার, তারপরে হইতেছে দ্য থিঙ্কার্স বিডি, ওরাও এই শেডটা অথবা এই যে ওভারলেট আছে এটা অনেক বেশি ইউজ করে। আপনি ওদের ভিডিও খেয়াল করলেই দেখবেন। আপনি জাস্ট এখান থেকে ওপাসিটিটা বাড়াই অথবা কমাই দিতে পারেন, যতটুকু আপনার ভিডিওর সাথে ম্যাচ হয় ওইটার উপরে ডিপেন্ড করে। তো দিলাম, দেওয়ার পরে এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে, মানে একটা মুভি অথবা একটা স্ক্রিন যেটা ওইরকম বোঝা যাইতেছে। অথবা প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট বলে ভাষায় ফেলে এসেছে। অর্থাৎ সেদিন যেভাবে যেটা হওয়ার কথা ছিল সেভাবে যেন কিছুই হচ্ছে না। এরকম ঘটনা তো হওয়ার হামেশা প্রতিনিয়ত আমাদের সাথে হয়েই থাকে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এসব ঘটনার প্রকৃত ব্যাখ্যাও থাকতে পারে? আর যদি ভেবে না থাকেন, ওয়েলকাম টু মার্ফিস ল। ওকে, দেখছেন মানে এডিটিং কিন্তু খুব কমপ্লেক্স না। ভয়েস অফ ঢাকার মতো যদি আপনি ভিডিও এডিট করতে চান এত কমপ্লেক্স কিছু নাই। জাস্ট আমি আগে যেটা বলছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আপনার ভয়েস ওই দুইটাকে যদি আপনি ঠিকমতো কাট দিতে পারেন, আপনি খুব সহজেই ভয়েস অফ ঢাকার মতো একটা ফেসলেস ইউটিউব চ্যানেল চালাতে পারবেন অথবা ওই ধরনের ভিডিও আপনি এডিট করতে পারবেন। ইভেন অনেক সময় ক্লায়েন্টরা চায় যে সাসপেন্স অথবা থ্রিলার টাইপের যেই ভিডিওগুলো ওইগুলোতে সিমিলার টাইপের এডিট ওরা চায়। আপনি জাস্ট কয়েকটা স্টেপ যদি ফলো করেন ইজিলি এই ধরনের ভিডিওগুলো আপনি এডিট করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি চান অথবা আপনি কোনো স্পেসিফিক টাইপের এডিট অথবা কোনো কিছু আইডিয়া যদি আপনার কাছে থাকে যে ওই ধরনের এডিট আপনি চ্যানেলে দেখতে চান, তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানান। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।